নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের অধ্যায় 2, দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এর 18 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 18 নম্বর অঙ্কে ক এবং খ দেয়া আছে। আমি ক নিয়ে আলোচনা করব, ক এর মতো খ তোমরা সমাধান করবা। তাহলে দেখো, 18 নম্বর অঙ্কে ক এ দেয়া আছে r সমান x, y, যেন x belongs to a, y belongs to a এবং x plus y সমান 1, যেখানে a সমান -2, -1, 0, 1, 2 হয়। তবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে r সমান x, y, যেন x belongs to a, y belongs to a এবং x plus y equal 1 এবং a সমান -2, -1, 0, 1, 2। তো আমরা এখন লিখব r এর বর্ণিত শর্ত অনুযায়ী, r এর বর্ণিত শর্ত মতে, বর্ণিত শর্ত হলো x plus y সমান 1। তো r এর বর্ণিত শর্ত অনুযায়ী আমরা পাই x plus y equal 1, বা এখানে আমরা y কে ফ্রি করব, তো y সমান 1 minus x। তাহলে আমরা কি করব, প্রথমে r এর বর্ণিত শর্ত অনুযায়ী পাই শর্তটা লিখব, লেখার পর y টা আলাদা করব, y সমান 1 minus x। এখন লিখব প্রত্যেক x belongs to a এর জন্য y সমান 1 minus x এর মান নির্ণয় করি। এর মান নির্ণয় করি। তো আমরা এখন একটা ছক তৈরি করব। তো ছকে দেখব আমাদের মান কয়টা দেয়া আছে, 1, 2, 3, 4, 5টা। তো আমরা এখানে 6টা ঘর বানাবো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে x, y, তাহলে এর মানটাই হবে আমাদের x এর মান, এর উপাদানের মানটাই হবে x এর মান। তাহলে এর মান হলো কত, -2, -1, 0, 1, 2। তো আমরা এখন এই x এর মানটা এই সমীকরণে বসার পর y এর মানটা বের করব। তাহলে -1 যদি আমরা এখানে বসাই, তাহলে দেখো 1 -1 হচ্ছে +2, তাহলে 1 + 2 যোগ করলে হবে 3। আবার দেখো -1 যদি বসাই এখানে x এর মান, তাহলে 1 -7 হচ্ছে +1, তার মানে 2। আবার x এর মান যদি 0 বসাই, তাহলে 1 - 0 মানে 1। আবার x এর মান যদি 1 বসাই, তাহলে 1 - 1 সমান 0। আবার x এর মান যদি 2 বসাই, 1 - 2 মানে -1। তাহলে আমরা এইভাবে x এর মান বসিয়ে y এর মান বের করব। এরপর লক্ষ্য করব যে y এর যে মানগুলো বের হলো, এই y এর মানগুলোর মধ্যে কোন মানটা x এর মধ্যে নাই, আমরা এটা খুঁজে বের করব। তাহলে দেখো 3 দেখো x এর মান x এর মধ্যে নাই, তাহলে এখানে লিখব যেহেতু 3 x এর মধ্যে নাই। তারপর দেখো 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, শুধু 3 x এর মধ্যে নাই। তাহলে লিখব যে যেহেতু 3 ইপসিলন নট a, অর্থাৎ যেহেতু 3 মানটা এর মধ্যে নাই, কাজেই 3, -2 ইপসিলন নট r। অতএব r সমান, তাহলে আমরা এই উপাদানগুলো বাদ দেব, এই তালিকাটা বাদ দিয়ে যা আছে আমরা সেই তালিকাটাই নেব। তাহলে -1, 2, 0, 1, 1, 0,
2, -1। তাহলে এটা হলো আমাদের তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি প্রকাশ করো, এটা হলো আমাদের তালিকা পদ্ধতি। এখন আমরা ডোমেন এবং রেঞ্জ বের করব। তাহলে আমরা জানি যে প্রথম উপাদানগুলো হলো ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। তাহলে দেখো প্রথম উপাদান হলো -1, 0, 1, 2। তাহলে আমরা লিখব ডোমেন r সমান -1, 0, 1, 2। রেঞ্জ r সমান দ্বিতীয় উপাদান 2, 1, 0, -1। তাহলে আমাদের তালিকা পদ্ধতি বের হলো, ডোমেন বের করলাম এবং রেঞ্জ বের করলাম। তাহলে তোমরা এভাবে 18 নম্বর অঙ্কের খ নম্বর দেয়া আছে, খ নম্বরটা তোমরা এভাবে সমাধান করবা। তাহলে আজ এই পর্যন্তই।